ফ্যামিলি কিচেনে স্বাগতম। আজ আমি রান্না করব পায়েস। যা যা নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 3.5 লিটার দুধ। এর জন্য নিয়েছি 350 গ্রাম বাসমতি চাল, যেটা আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছি। আরও নিয়েছি 4-5টা এলাচ এবং নিয়েছি তেজপাতা, আর নিয়েছি স্বাদ মতো চিনি। আমি এখন চালটাকে ব্লেন্ড করে নেব। আমি সামান্য একটু দুধ দেব ব্লেন্ড করার জন্য। আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন চুলার দিকে চলে আসলাম, দুধটা বসিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করে রাখা চালের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। আমি চুলা এখনো জ্বালাইনি, সবগুলা একসাথে মিক্সড হয়ে গেলে আমি পরে চুলাটা জ্বালিয়ে দেব। আগে আমি মিক্সড করে নিচ্ছি সুন্দর ভালোভাবে। হ্যাঁ, ঠান্ডা দুধে দিলে আমি দেখেছি যেটা ভালো হয়, আর গরম দুধের মধ্যে দিলে একটু গোটা গোটা হয়ে যায় চালের গুঁড়াটা। এই কারণে আমি ঠান্ডা দুধে আগে মিক্সড করে নিই, তারপরে আমি বসাই এবং দিয়ে দেব এলাচ এবং তেজপাতা গুলা। চিনিটা আমি এখন দেব না, চিনি পরে দেব। হ্যাঁ, এখন আমি এই চালটাকেই করব। এবার চুলাটাকে এবার আরেকটু নাড়া দিয়ে জ্বালিয়ে দেব। হ্যাঁ, চুলাটা আমি এখন জ্বালিয়ে দিচ্ছি। আমি এখন চুলাটাকে একটু হাই হিটে জাল করে নেব 3-4 মিনিট। তারপরে আমি লো হিটেই করব এবং কন্টিনিউ নাড়া দিতে হবে, এটা থামা যাবে না। কন্টিনিউ নাড়া দিতে হবে, যেন উপরে দুধের কোনো স্বর না জমতে পারে। জমলেই তখন আবার সেটা ভালো হবে না। আমি কিন্তু অনবরত নাড়ছি, কারণ এটা থামা যাবে না। থামলে নিচেও লেগে যেতে পারে, আর না হলে উপরে যদি স্বর জমে যায় সেটাও ভালো হবে না। তো এটা অনবরত নাড়া দিতে হবে। আর আসলে এটা আসলে আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে এখনো করে, এখনো খুবই ভালো, অনেক মজা হয় তার হাতের। তা এটা আসলে তার কাছ থেকেই শেখা। হ্যাঁ, সে করতো, সবসময় করতো। আমি আর তখন তার করা হতো না, দেখতাম। তো এখন আর কি তার মতো করার চেষ্টা করি, এবং চেষ্টা করি এখন আন্দাজ করে করে। আর জিজ্ঞাসাও করি, মাঝে মাঝে জিজ্ঞাসা করে করে রান্না করি। আর এটা আসলে আমার হাজবেন্ড বলে মজা হয়, অনেক মজা হয়। তো আমার মনে হয় কিছুটা একটু হয়তো আমার শাশুড়ির মতো হয় কিছুটা। কি বলো, মজা হয় নাকি? না না, মজা হয়। আসলে মায়েরটা তো মায়ের মতো। হ্যাঁ, মায়ের মজা তো আর কারোর সঙ্গে মিলবে না, এটা তো অবশ্যই। হ্যাঁ, আর এইটা যখনই এই পায়েসটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের ডিশ। আর এই জন্য আমার মা প্রায় করতো যে আমার পছন্দের জিনিসটা আমার মায়ের চেষ্টা করতে করার জন্য। তো এইটা করার সময় আমার মাকে দেখতাম রাত্রে অনেক রাত পর্যন্ত জেগে জেগে তারপরে এই পায়েসটা রান্না করতো। তো আমি আমার মাকে জিজ্ঞেস করতাম সকালে নাস্তা খাওয়ার জন্য। হ্যাঁ, রাতে করে। তো আমার আম্মাকে আমি জিজ্ঞেস করতাম, মা আপনি এত কষ্ট করে এই পায়েসটা রান্না করলেন সারা রাত জেগে, কিন্তু সকালবেলা যখন আমি খেতে গেলাম এটার নাম বললেন পায়েস, কিন্তু সারা রাত আপনি জেগে জেগে হাত দিয়ে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেল, কিন্তু নামটা হলো পায়েস।
না, নাম হওয়া দরকার ছিল হাতেশ। হ্যাঁ, নাম দরকার ছিল না, এটা নাম তোমার কথা অনুযায়ী। হ্যাঁ, আমার হিসাবে এটা নাম হওয়া উচিত ছিল হাতেশ। হাত দিয়ে করা লাগে অনবরত। হ্যাঁ, হাতের কষ্ট হলো, কিন্তু নাম হলো পায়ের। তো এটা কেমন একটা হলো না? আসলে এটা অনবরত হাত দিয়ে নাড়া দেওয়া লাগে এবং একটু কষ্ট হয় যদিও, কিন্তু পরে তো মজা আসে, সেরকম মজা হয়। আর না, একটু থেমে গেলেই তো ওই দুধের একটা গন্ধ আসবে, না হলে হ্যাঁ, নাহলে গোটা হয়ে আসে, চালের দলা পাকিয়ে যায়। হ্যাঁ, আমি এইভাবে কন্টিনিউ নেড়ে গিয়েছি। দেখিয়ে দিচ্ছি, দেখেন দুধটা কেমন ঘন হয়ে এসছে এবং কোনো গোটা গোটা নাই। কন্টিনিউ নাড়তে হবে। এই পর্যায়ে অনেকক্ষণ আমি বেশ করলাম। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আন্দাজ মতো দিতে হবে। হ্যাঁ, কন্টিনিউ নাড়তে হবে। এখন আবার আরো বেশি নাড়তে হবে, কারণ এখন একটু ঘন হয়ে এসছে, খুব সহজেই লেগে যেতে পারে। এই কারণে কন্টিনিউ নাড়তে হবে। আসলে এটা আমাদের ফ্যামিলির সবারই খুবই পছন্দ ছিল। ফ্যামিলি বলতে মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলছি। বিয়ের পরে তো আমার মনে হয় ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিকেই বোঝায়। যাই হোক, আমাদের ফ্যামিলিতে এটা যে কোনো অকেশনেই করা হতো। এই পায়েসটা করতো। আমি বিয়ের পরে দেখেছি আমার বড় যাও করে, বড় জাতটাও দেখে দেখে শিখেছি। হ্যাঁ, তার আগে তো শাশুড়ি করতোই, শাশুড়ি এখনো করে। আবার আমি দেশে যেয়ে দেখলাম আমার ছোট জায়ের হাতেরও খুবই সুন্দর হয় এবং টেস্ট হয়। আমার দেবর, ভাসুর, আমার হাজবেন্ড, ওদের সবারই খুবই পছন্দ এই পায়েসটা। যদিও মিষ্টি দেখে আমরা একটু অ্যাভয়েড করি, একটু কম করার চেষ্টা করি, এবং যে কোনো অকেশনে করি, যে যখন বাসায় কেউ আসবে। যখন এটা তো আমার মা সবসময় করতো, সবসময় করে। তো বিশেষ করে আমাদের ফ্রেন্ড স্টাফরা, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড স্টাফরা বিশেষ করে ঈদের সময় আমাদের বাসা আসতো শুধু এটাই খাওয়ার জন্য, এই পায়েসটা খাওয়ার জন্যই আসতো। আমার বড় ভাইয়ের বন্ধুরা এবং আমার বন্ধুরা সবাই, আমার মায়ের হাতে, ছোট ভাইয়ের বন্ধুরা সবাই। আমার মায়ের হাতে অনেক মজা হয়। দেখ, আশা করি চেষ্টা করতেছি ওইরকম ওইভাবেই করার চেষ্টা করি আমি। আশা করি ওইরকমই হবে। এবং এ পর্যায়ে অনেক ঘন ঘন নাড়তে হবে, কারণ একটু ঘন হয়ে এসছে। একটু গ্যাপ গেলেই নিচে ধরে যেতে পারে, এবং ধরে গেলে একদম দুধের একটা গন্ধ চলে আসে। আমি একটু কালারের জন্য আমি একটু ফুড কালার ইউজ করব। এটা আপনারা ইচ্ছা, এটা যার যার কালারটা ব্যবহার করা। আমার একটু ইয়েলো কালারটা পছন্দ, এ কারণে আমি নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখন। একটু গুলিয়ে নিয়েছি। এবং কন্টিনিউ খুবই জোরে জোরে নাড়া দিতে হবে, কারণ এই পর্যায়ে একটা ঘন হয়ে এসছে, লেগে যেতে পারে। আসলে এটা করতে সত্যি হাতটা ব্যথা হয়ে যায়। হাতটা ব্যথা হয় এবং অনেক সময়ও লাগে না। তাহলে আমার বলার লজিক ঠিক আছে? এটার নাম চেঞ্জ করে হওয়া দরকার হাতে তৈরি। হাতের এটার সবকিছু কষ্ট হচ্ছে হাতের, পায়ের নাম হবে এটা যতই বলো, এটা চেঞ্জ পায়েস 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 পায়েস। এখন এটাকে আর হাতেশ করা যাবে না। উই উইল ট্রাই। আমি এখন এলাচগুলা উঠিয়ে নেব।
তেজপাতা উঠাবো না? হ্যাঁ, তেজপাতা এলাচ সবগুলাই উঠিয়ে, এটা দেখতে খাবার সময় যদি পড়ে মুখে খারাপ লাগবে, এই কারণে। এখনো আরো আমি ঘন করব, হ্যাঁ, কারণে নাড়া দিচ্ছি। পাতলাটাও করে অনেকে, আমি একটু ঘন করি। পাতলাটাও মজা লাগে, ঘনটাও মজা লাগে। আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব, কারণ অনেক ঘন হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর ঘন করব না, আমি এখন নামিয়ে ফেলবো। আমি এখানে মাঝখানে আমি এই তাওয়া দিয়েছিলাম একটু হালকা তাপে করার জন্য। পোলাও যেমন একটু দমে দেয়, আমি সেরকম আমি তাওয়াটা দিয়ে দিয়েছিলাম নিচে। তো এতে তাপটা ডাইরেক্ট তাপটা লাগে না, এবং নিচে তলায় লাগারও চান্স থাকে না। এ কারণে আমি পোলাওয়ের দমের মতো আমি বসিয়ে দিয়েছিলাম। আমি এখন নামিয়ে ফেলবো, আমি এখন ঢেলে ফেলবো আমার বাটিতে। নিয়ে নিচ্ছি, অনেক গরম, সাবধানে করা লাগবে। ঢালতে হেল্প করেছিল আমার হাজবেন্ড, হেল্প করছে। আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিয়েছি। আমি এতক্ষণ বানালাম আমার শাশুড়ির মতো করে পায়েস। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার মতো ট্রাই করে দেখতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।